বন্ধুরা, আজ আমি কোনো রাজনৈতিক দলের রং নিয়ে দাঁড়াইনি, দাঁড়িয়েছি একজন ভাই হয়ে, একজন নাগরিক হয়ে। কারণ প্রশ্নটা এখন রঙের না, প্রশ্নটা বেঁচে থাকা। মনে আছে যখন নতুন সরকার এলো, প্রতিশ্রুতি ছিল অভয়া দিদির বিচার হবে, নতুন ফাইল খুলবে। আগের অপশাসন আর নয়। আমাদের দিদির মা নিজেই বললেন তিনি নেত্রী হবেন। আমরা বিশ্বাস করেছিলাম মেয়েদের নিরাপত্তা এবার অন্তত রাজনীতির ঊর্ধ্বে থাকবে। কিন্তু তারপর ভোট মিটল আর খবরের কাগজ ভরে গেল 4 জন মেয়ের আত্মনাদে। দুর্গাপুরের বোনটি বন্ধুই নাকি 3 জন যুবকের হাতে তুলে দিল ওষুধ খাইয়ে গণধর্ষণ। বেহালার বোনটি গাড়িতে লিফট দেওয়ার নাম করে অজ্ঞান করে ধর্ষণ, ভিডিও তুলে ব্ল্যাকমেইল। দিনহাটার বোনটি পাতক্ষেত থেকে দেহ উদ্ধার, পরিবার বলছে ধর্ষণ করে খুন। আরও এক বোন কলকাতার উপকণ্ঠে, সেই একই গল্প, অজ্ঞান, ধর্ষণ, আতঙ্ক। 1 মাস 4টে ঘটনা, এটাই কি সেই নতুন ফাইল? জানেন, এখন ধর্ষণ কথাটা বলতেও আর দ্বিধা হয় না। কেন হবে? প্রতিদিন তো একই ইতিহাস। সকালে খবরের কাগজ খুলি, সেই একই শিরোনাম। শব্দটা আমাদের কাছে জলবাদ হয়ে গেছে। এটাই কি বিচারের সবচেয়ে বড় পরাজয় না? আর বিচারে আজও প্রশ্ন ওঠে, রাস্তায় কেন বেরিয়েছিলে, রাত করে কেন ফিরছিলে? মেয়েটার চরিত্র ঠিক নেই, ধর্ষকের শাস্তির আগে মেয়েটার পোশাক, সময়, চরিত্রের বিচার হয়। লজ্জা। সরকার বলেছিল সকালে ধরবো বিকালে খরচ। 2 সরকারই নাকি নারী সুরক্ষায় যথেষ্ট সচেতন। তাহলে বলি, ধরা তো পড়লো, কিন্তু শাস্তি কোথায়? বেহালার মা মেয়েকে বন্দুকের নলের সামনে কেস তুলতে বলা হয় কেন? এটাই কি সুরক্ষা? জানি না আগে কি হতো। আমরা তো আগের অপশাসন থেকে মুক্তি পেতেই নতুনদের এনেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে সুরক্ষা দিতে হয়তো সবাই ব্যর্থ। আর কত আমরা রাস্তায় নামবো, আর কত মোমবাতি জ্বালাবো, আর কত জাস্টিস ফর লিখে পোস্টার বানাবো? আমরা দোষী ধরা পড়েছে শুনে হাততালি দিতে চাই না। আমরা দেখতে চাই দোষীরা শাস্তি পেয়েছে, রাত 12টায় মেয়েরা নিশ্চিন্তে বাড়ি ফিরবে, সেই রাস্তা চাই। খবর দেখতে গেলেও আজ কষ্ট হয়, কারণ সঠিক খবর আমাদের চ্যানেল দেখায় না। টিআরপির ভিড়ে চাপা পড়ে যায় একটা জীবন। চরিত্র হনন করে বিচার প্রক্রিয়া প্রভাবিত করলে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করতে হবে। ভিকটিম ও সাক্ষী সুরক্ষা আইন কঠোরভাবে লাগু করতে হবে। বেহালার মতো হুমকি যেন আর না আসে। প্রতিটি থানায় নারী হেল্প ডেস্ক যেন 24 ঘন্টা চালু, এবং অভিযোগ নিতে গড়িমসি করলে শাস্তি। অভয়া দিদির বিচার দিয়ে যে লড়াইটা শুরু হয়েছিল, সেটা আজও শেষ হয়নি। যতদিন দুর্গাপুরের বোন হাসপাতালে বেডে শুয়ে থাকবে, যতদিন বেহালার মা রাতে ঘুমোতে ভয় পাবে, যতদিন দিনহাটার পাতক্ষেত থেকে কান্না ভেসে আসবে, ততদিন এই মোমবাতি আর নিভবে না। কারণ সুরক্ষা কোনো দলের প্রতিশ্রুতি নয়, সুরক্ষা আমাদের অধিকার। আর অধিকার আমরা ভিক্ষা করে আদায় করি। যে সমস্ত ভিকটিম ধরা পড়েছে, তাদের বিচার কেন এখনো পেন্ডিং?